দেখে এলাম একাডেমি অফ ফাইন আর্টস। বাংলায় কিন্তু এই ধরনের ছবি বিরল এবং এটি এতটাই ব্যতিক্রমী যে আপনাদের ক্লান্ত এবং ব্যস্ত জীবনে এটি যোগাবে বেশ কিছুটা ফ্রেশ অক্সিজেন। তার কারণ হলো এখানে রয়েছেন দক্ষ অভিনেতারা, যেমন রুদ্রনীল, সৌরভ, পায়েল এরা, এবং তার পাশাপাশি রয়েছে জয়ব্রত দাসের ডিটেলিং পরিচালনা, রয়েছে ভিডিও গেম স্টাইলের মিউজিক, তার পাশাপাশি বোল্ড ডায়ালগস, দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্টেশন এবং প্রচুর রক্তপাত। এই সিনেমায় আমরা কি দেখলাম? একটা অ্যান্টিক মদের বোতল, যে মদের বোতলটা ছিল একজন বড় ব্যবসায়ীর কাছে, সেই মদের বোতলটি চুরি যায়, তারই এক কর্মচারী মদের বোতলটি চুরি করে। সে হচ্ছে কিম লিং, যে ঘটনাক্রমে তুই যে গ্যাংয়ের কথা বললি তারই বস। কিম লিং এর কাছ থেকে মদের বোতলটি আবার চুরি যায় এবং এই চুরি যাওয়া মদের বোতল উদ্ধারের দায়িত্ব পায় 4জন গ্যাং মেম্বারের কাছ থেকে। এই গ্যাং মেম্বাররা এই বোতলটি উদ্ধার করে এবং কিম লিং এর কাছে ফেরত দেয়। কিন্তু এই উদ্ধার করার সময় তাদের মধ্যে একটা লোভের জন্ম নেয় এবং এই লোভ থেকেই তারা ভাবে যে এই বোতলটি যদি কিম লিং এর কাছ থেকে তারা নিয়ে নিতে পারে তাহলে তাদের অনেক অর্থ উপার্জন হবে এবং এইভাবেই ছবিটি এগিয়ে যাবে। বাকিটা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে। তবে এখানে কিন্তু প্রচুর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাই বড়দের নিয়ে দেখাটা মনে হয় একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা, এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করাটা কি খুব জরুরি ছিল? মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করলে কি দর্শকরা হাসে না বা দেখতে যাবে না? অ্যাকচুয়ালি দেখ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলেও যে দর্শকরা হাসবে এর কি তোর কাছে কোনো প্রমাণ আছে? এরকম তো হয় না, না যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো দর্শকরা হাসলো। কিন্তু তোকে এই দর্শকরা যে আনন্দ পেয়েছে এটার জন্য কৃতিত্ব দিতে হবে যারা সংলাপ লিখেছে আর যে পরিচালনা করেছে এবং অভিনেতা। এরা এত ভালো অভিনয় করেছে যে দর্শকরা কখন যে হাততালি দিতে দিতে হা করে সিনেমাটা গিলে খেয়েছে আমরা কেউই বুঝতে পারিনি কিন্তু সিনেমাটা দেখার সময়। এইটা তো বলতেই হবে যে এই সিনেমা দেখে প্রত্যেকেই আনন্দ পাবে। হ্যাঁ, তবে তুই যেটা বললি যে এই ধরনের সিনেমাগুলোতে স্ল্যাং দেওয়া কি যায় বা দরকার আছে কিনা, তো এই ধারার যে মুভিগুলো না তাতে স্ল্যাং ইউজ করা যায়, জানিস তো। কারণ একটা ইতিহাস বলি, বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই 1900 থেকে 1950 এই সময়টার দিকে আমেরিকাতে একটা লিটারেচার খুব জনপ্রিয় হয়। সেটা হচ্ছে তোর এমন ছোট ছোট ক্রাইম থ্রিলার, ফিকশন, এই ধরনের ছোট ছোট গল্পকে একদম সস্তার পেপারে একটা ম্যাগাজিন রূপে, পাল্প ম্যাগাজিন বলতো, এই রূপে পাঠকদের কাছে পড়ানো হতো। এবং এই যে লিটারেচারটা ছিল এটা কিন্তু এলিট ক্লাসের লিটারেচার ছিল না, এটা ছিল একদম খেটে খাওয়া মানুষ যারা কিনা সমস্ত খাটাখাটি করে এসে রাত্রেবেলা একটু মনোরঞ্জনের জন্য এই ম্যাগাজিনটা পড়বে। পরবর্তীকালে 1994 সালে এই পাল্প ম্যাগাজিনের গল্পগুলোর উপর ভিত্তি করেই একটি বিখ্যাত মুভি তৈরি করে ট্যারেন্টিনো। সেটি মুভির নাম হচ্ছে পাল্প ফিকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এখানে এই পাল্প ফিকশনে যে মার্সেলেস বলে যে চরিত্রটি ছিল সেটার সঙ্গে মনে হয় তাহলে এই কিম লিং এর চরিত্রটার মিল পাওয়া যাচ্ছে। আর ওই লুকটাও আমার মনে হলো যে মিয়ার যে লুকটা ছিল সেটা পায়েলের যে লুকটা দিয়েছে সেটাও কিন্তু বেশ সিমিলারিটি। আর স্ক্রিন প্রেজেন্টেশনটাও কিন্তু খানিকটা পাল্প ফিকশনের ওপরে যতটুকু জানি আর কি। তো তাহলে তো এটা আমরা বলতেই পারি যে এই মুভিটা পাল্প ফিকশনের দ্বারা ইন্সপায়ার্ড, এটা হতেই পারে। হ্যাঁ, ইন্সপায়ার্ড তো বটেই, কারণ এটা মুভিটা পাল্প ফিকশন মুভিতে একটা হিডেন মেসেজ আছে যে অলমাইটি সবাইকে একবার করে সেকেন্ড চান্স দেয়। তুমি যদি ভালো চান্সটা গ্র্যাব করতে পারো তাহলে তোমার জীবনটা হয়তো পাল্টে যেতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা সবগুলো চরিত্রের মধ্যে এরকম একটা সেকেন্ড চান্স দেখতে পাই। যেমন ধর এখানে যে চরিত্র আছে যেটা অমিত শাহ করেছে, সেই চরিত্রটি বিশ্বরূপ। সেই বিশ্বরূপ চরিত্রের মধ্যে দেখিয়েছে যে ও খুব মাংস খেতে ভালোবাসে, প্রচন্ড মাংস খেতে ভালোবাসে এবং ওর চরিত্রটি দেখলে গায়ে কাটা দেয়, ভালোও লাগবে, হাসিও পাবে, আবার রাগও হবে। সে মাংস খেতে ভালোবাসে এবং তাই মাংস খাওয়ার জন্য তার জিভটি কাটা পড়ে, তারপরেও সে শুধরোয় না। তারপরেও তার মাংস খাওয়ার লোভ এতটাই বাড়তে থাকে যে শেষে দেখা যায় যে মাংস খাওয়ার জন্যই তার প্রাণ যায়। তারপরে দেখতে পাবো জীবনের চরিত্র, জীবনের ওয়াইফ যেভাবে মারা গেছে দরজার মধ্যে ধাক্কা লেগে তার রাগের কারণে, সেখান থেকে কিন্তু ও এই গ্যাং থেকে সরে আসতে পারতো বা ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে সরে আসতে পারতো, কিন্তু ও সরেনি। ও লাস্টে যখন একটা মেক্সিকান স্ট্যান্ড অফ দেখানো হয়, ওখানে সবাই সবার দিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সময় যখন ও রিচাকে খুন করে সেই দেখবি দরজা দিয়ে বারে বারে মেরে মেরে খুন করে এবং তারপর সেও মারা যায়। আবার আরেকটি চরিত্র আছে ঋষভ, যেটি করেছে সচিন,
তো সেই সচিন কি করবে, সচিন যখন তার পুরনো প্রেমকে খুঁজে পাবে, পুরনো ভালোবাসার লোককে খুঁজে পেয়েছে, অনায়াসে অন্য একটা জীবন বেছে নিতে পারতো, ভেবেও ছিল বেছে নেবে, কিন্তু ও একটা ইনডিসিশনের মধ্যে ভুগছিল, ও কিন্তু বেছে নিতে পারেনি সেইভাবে, এবং এই ইনডিসিশনের কারণেই কিন্তু তারও মৃত্যু ঘটে। তো ঘটনাগুলো এইভাবেই চলতে থাকে। কিন্তু এবারে আর বলা নয়, অনেকটা হয়ে গেছে, এবার সবাইকে দেখতে যেতে দিতে হবে। তো আপনারা সবাই এটা গিয়ে দেখবেন, না গেলে পরে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না, কারণ প্রচুর সাসপেন্স রয়েছে, খুব সুন্দরভাবে ব্যাপারটাকে সাজানো হয়েছে। তো সবাই দেখে আসুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিভিউতে। শুভরাত্রি। শুভরাত্রি।